আসুন আমরা প্রভুর বাক্য থেকে পাঠ করি যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 1 থেকে 16 পদ। যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 1 থেকে 16 পদ। প্রভু তার বাক্যে বলেন, বেথানিতে এক ব্যক্তি অসুস্থ ছিলেন, তার নাম লাসার। তিনি মরিয়ম ও তার বোন মার্থার গ্রামের লোক। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তেল মাখিয়ে এবং তার চুল দিয়ে তার পা মুছিয়ে দেন। তারই ভাই লাসার অসুস্থ ছিলেন। অতএব বোনেরা তাকে বলে পাঠাইল, প্রভু, দেখুন, আপনি যাকে ভালোবাসেন সে অসুস্থ হয়েছে। এ কথা শুনে যিশু বললেন, এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি, কিন্তু ঈশ্বরের গৌরবের জন্য, যেন ঈশ্বরের পুত্র এর মাধ্যমে গৌরবান্বিত হন। যিশু মার্থাকে ও তার বোনকে এবং লাসারকে ভালোবাসতেন। তিনি যখন শুনলেন লাসার অসুস্থ হয়েছেন, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আরও 2 দিন থাকলেন। এরপরে তিনি শিষ্যদের বললেন, এসো আমরা আবার জিহুদিয়াতে যাই। শিষ্যরা তাকে বললেন, রব্বি, এই তো ইহুদিরা আপনাকে পাথর মারার চেষ্টা করছিল, তবু আপনি আবার সেখানে যাচ্ছেন? যিশু উত্তর দিলেন, দিনে কি 12 ঘন্টা নেই? যদি কেউ দিনে চলে সে হোঁচট খায় না, কারণ সে এই জগতের দীপ্তি দেখে, কিন্তু যদি কেউ রাতে চলে সে হোঁচট খায়, কারণ তার মধ্যে দীপ্তি নেই। তিনি এ কথা বললেন আর এরপরে তাদের বললেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা থেকে তাকে জাগাতে যাচ্ছি। তখন শিষ্যরা তাকে বললেন, প্রভু, সে যদি নিদ্রা গিয়ে থাকে তবে রক্ষা পাবে। যিশু তার মৃত্যুর বিষয় বলেছিলেন, কিন্তু তারা মনে করলেন যে তিনি নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলছেন। অতএব যিশু স্পষ্ট রূপে তাদের বললেন, লাসার মারা গিয়েছে, আর তোমাদের জন্য আনন্দ করছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। তবু চলো আমরা তার কাছে যাই। তখন থোমা, যাকে দিদুম্ম বলে, তিনি সহশিষ্যদের বললেন, চলো আমরাও যাই, যেন তার সঙ্গে মরি। আমেন। আমরা বসি, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, কিন্তু তোমার অনুগ্রহে, তোমার সেই অপার অনুগ্রহে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। সেই অনুগ্রহেই আজ তোমার গৃহে আমাদেরকে এনেছ। এবং প্রভু, তোমার অনুগ্রহেই তোমার বাক্য থেকে তোমাকে জানবার, তোমার ইচ্ছা উপলব্ধি করবার, এবং প্রভু, তোমার অনুগ্রহের মাধ্যমে তোমার গৌরবার্থে জীবনযাপন করার সুযোগ দিয়েছ। আর এই সময় যখন প্রভু আমরা তোমার বাক্য থেকে শিখতে চলেছি, যে যোহনের সুসমাচারের 11 অধ্যায় 1 থেকে 16 পদ আমরা পাঠ করেছি, তার মাধ্যমে আমরা শিখতে চলেছি, প্রভু, বিশ্বাসী আমরা আমাদের জীবনের সংকট কালে যেন তোমাতে ও তোমার বাক্যে আস্থা রাখি। দয়া করো, সেই বাক্যকে কাছ থেকে গভীরভাবে উপলব্ধি করতে তুমি আমাদের হৃদয় চক্ষু খুলে দাও। এবং প্রভু, তোমার বাক্যের মাধ্যমে যখন তোমাকে চিনি এবং আমাদের জীবনে তোমার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করি,
তখন যেন সেই উপলব্ধিতে তোমার গৌরবার্থে জীবন যাপন করি। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের জীবনের প্রতি ঈশ্বরের ব্যবহার অনেক সময় হয়তো আমাদের অবাক করে। তার কারণ পরিবেশ বা পরিস্থিতি অনুসারে ঈশ্বরের কাছ থেকে আমরা যে ব্যবহার আশা করি, হয়তো অনেক সময় তিনি তার বিপরীত ব্যবহার আমাদের প্রতি করেন। সহজ কথায়, আমাদের চিন্তার বিপরীতে তিনি যখন এমন ব্যবহার করেন, তখন আমরা অবাক হই, পাশাপাশি হয়তো আমরা দিশেহারাও হয়ে পড়ি। কিন্তু যদি আমরা সত্য বিশ্বাসী হয়ে থাকি, আজ প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এ বিষয়ে অবাক হওয়ার কিছু নেই, দিশেহারা হওয়ারও প্রয়োজন নেই। তার পরিবর্তে আমরা যেন তাতে এবং তার বাক্যে আস্থা রাখি। আজ যদিও আমরা যোহন 11 অধ্যায় 1 থেকে 16 পদ পাঠ করেছি, আমি মূলত এর প্রথম 6টি পদের উপর জোর দেব। আর সেই প্রথম 6টি পদকে ভিত্তি করে যে শিক্ষা আজ আমরা লাভ করতে চলেছি তা হলো, খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে সমস্যা বা সংকট কখনো অদ্ভুত বিষয় নয়, কিন্তু সেই সমস্ত সংকট কালে আমাদের প্রয়োজন যিশু খ্রিস্টে এবং তার বাক্যে আস্থা রাখা। এখন এই যোহনের সুসমাচারের 11 অধ্যায় বিশ্বাসী আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং যোহনের সুসমাচারের প্রেক্ষাপটেও যদি আমরা এই 11 অধ্যায়কে দেখি, তাহলে দেখতে পাই এই অধ্যায়ে যিশু তার পার্থিব জীবনের শ্রেষ্ঠ চিহ্ন কাজ সাধন করেছেন। হ্যাঁ, তিনি 4 দিনের মৃত তার বন্ধু লাসারকে কবর থেকে জীবিত করেছেন। আর এই সুসমাচারে 11 অধ্যায়ের এই ঘটনা একটা টার্নিং পয়েন্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ঘটনার পরেই আমরা দেখতে পাব যিশুর প্রতি ইহুদিদের 2 ধরনের ব্যবহার পরিষ্কার হয়েছে। কিরকম? এক ধরনের লোক যিশুর এই চিহ্ন কাজ সাধনের পর যিশুকে বিশ্বাস করেছিল প্রভু ও পরিত্রাতা বলে, ঈশ্বর প্রতিজ্ঞাত খ্রিস্ট বলে। এই অধ্যায়েরই যদি আমরা 45 পদ দেখি, 11 অধ্যায় 45 পদ, সেখানে বলা হয়েছে, তখন ইহুদিদের মধ্যে অনেকে যারা মরিয়মের কাছে এসেছিল এবং যিশু যা করলেন তা দেখেছিল, তারা তাতে অর্থাৎ যিশুতে বিশ্বাস করল। এমনকি এই ইহুদিদের যিশুকে বিশ্বাস করা দেখে যাজক এবং ফরিসিরা পর্যন্ত চিন্তায় পড়ে গেছেন। 48 পদ দেখি, সেই যাজক ও ফরিসিরা কি বলছেন? তারা বলছেন, আমরা যদি একে অর্থাৎ যিশুকে এইরূপ চলতে দিই, করতে দিই, তবে সকলে এতে অর্থাৎ যিশুতে বিশ্বাস করবে। কিন্তু শুধু যে ইহুদিদের মধ্যে এক দল তাকে বিশ্বাস করেছিল তা নয়, অন্যদিকে আরেক দলকে আমরা দেখতে পাই। হ্যাঁ, তার শত্রুদের সেই বিরোধিতা যিশুর দ্বারা সাধিত এই কাজের ফলস্বরূপ চূড়ান্ত আকার ধারণ করেছিল, যার ফলস্বরূপ তারা মনস্থ করেছিল যে যিশুকে তারা অবশ্যই বধ করবে, হত্যা করবে। আমরা এই পদেরই এই অধ্যায়েরই 49 এবং 50 পদটি দেখি তো। কিন্তু
তাদের মধ্যে একজন কায়াফা, সেই বৎসরের মহাযাজক, তাদের বললেন, অর্থাৎ যাজক ও ফরিসীদের বললেন, তোমরা কিছুই বোঝো না আর বিবেচনাও করো না। তোমাদের পক্ষে এটি ভালো যেন প্রজাদের জন্য এক ব্যক্তি মরে আর সমস্ত জাতি বিনষ্ট না হয়। এই কথা তিনি যে নিজে থেকে বললেন তা নয়, কিন্তু সেই বৎসরের মহাযাজক হওয়াতে তিনি এই ভাববাণী বললেন যে সেই জাতির জন্য যিশু মরবে। ইহুদি মহাযাজক কায়াফা মাধ্যমে ঈশ্বর সেই ভাববাণী উচ্চারণ করছেন যে যিশু মরতে চলেছেন তার সন্তানদের জন্য। হ্যাঁ, এই 11 অধ্যায়ে লাসারকে, 4 দিনের মৃত লাসারকে জীবিত করার ঘটনা, এই 21টি অধ্যায়ের যোহনের সুসমাচারের ঠিক মাঝামাঝি একটা টার্নিং পয়েন্ট। এর মাধ্যমে যিশুর প্রতি লোকদের ব্যবহার যখন দ্বিধা বিভক্ত হতে চলেছে, একই সঙ্গে লোকেরা, অর্থাৎ তাকে হত্যা করবার জন্য যে এতদিন চক্রান্ত করেছিল, আস্তে আস্তে সেই চক্রান্ত এগোচ্ছিল, তা চূড়ান্ত আকার ধারণ করেছে বা করবে। এখন আজ যদি আমরা এই বিষয়টিকে চিন্তা করি, এই একই ঘটনা কিন্তু আজও ঘটে চলেছে। যখনই যেখানে সত্য সুসমাচার প্রচারিত হয়, তখন আমরা এই সত্য সুসমাচারের প্রতি 2 ধরনের বিপরীত প্রতিক্রিয়া দেখতে বাধ্য। এক দল যখন বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পায়, আরেক দল তখন অবিশ্বাসের মাধ্যমে মৃত্যু মুখে পতিত হয়। আর এই কথা প্রেরিত শিষ্য পৌল খুব স্পষ্ট করে বলেছেন। যদি আমরা দেখি 2 করিন্থীয় 2 অধ্যায় 15 এবং 16 পদ, সেখানে তিনি বলছেন, কারণ যারা পরিত্রাণ পাচ্ছে ও যারা বিনাশ পাচ্ছে, উভয়ের কাছেই আমরা ঈশ্বরের পক্ষে যীশু খ্রিস্টের সুগন্ধ স্বরূপ। অর্থাৎ আমরা মানে এই প্রচারকেরা যে সুসমাচার প্রচার করছি, সেই খ্রিস্টের পক্ষে বা ঈশ্বরের পক্ষে আমরা সুগন্ধ স্বরূপ। কিন্তু যদিও আমরা সুসমাচার প্রচার করছি, তার প্রতি তাদের ব্যবহার বা প্রতিক্রিয়া কেমন? তারপরে তিনি বলছেন, এক পক্ষের কাছে আমরা মৃত্যুমূলক, মৃত্যুজনক গন্ধ। যারা অবিশ্বাস করছে তারা মৃত্যু মুখে বিনষ্টতার পথে এগিয়ে চলেছে। অন্য পক্ষের প্রতি আমরা জীবনমূলক, জীবনদায়ী গন্ধ। যারা বিশ্বাস করছে তারা জীবন লাভ করছে। সত্য হলো আজকের দিনেও ঠিক একইভাবে যখন সত্য সুসমাচার প্রচারিত হয়, আমাদের মধ্যে এই 2 ধরনের লোক এবং 2 ধরনের প্রতিক্রিয়া আমাদের চোখে পড়ে। আজ যখন এই সুসমাচার আমরা শুনতে চলেছি, প্রভু যখন এই কথা আমাদের কাছে প্রচার করতে চলেছেন, একইভাবে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন। তা যেন এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে না যায়, তা যেন পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করে, তা যেন আমাদের কাছে সেই জীবনদায়ক গন্ধ হতে পারে, যা জীবন দান করে, যা কেবল তার বাক্য, তার সুসমাচারই আমাদের দিতে পারে সেই অনন্ত জীবন। এখন আজ যখন আমরা এই যোহন 11 অধ্যায় থেকে সেই 4 দিনের মৃত লাসারের জীবনের জীবিত হওয়ার বিবরণ পাঠ করতে চলেছি এবং শিখতে চলেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যোহন যখন এই ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন, সেই লিপিবদ্ধকরণের আজ আমরা মাত্র কয়েকটি পদ, সামনের বা সূচনার পদগুলিকে দেখেছি। আর এখানে আমরা একটি সংকটকে দেখতে পাচ্ছি, ক্রাইসিসকে দেখতে পাচ্ছি। সেই ক্রাইসিসটা কি না, মার্থা ও মরিয়ম 2 বোন, যাদের সঙ্গে যিশুর খুব সুন্দর সম্পর্ক ছিল, তাদের ভাই লাসার অসুস্থ হয়েছেন। তাদের ভাইয়ের এই অসুস্থতা হচ্ছে সেই ক্রাইসিস বা সংকট। এখন বেথানির এই বিশ্বাসী পরিবার যেমন সেদিন এই সংকটের মুখোমুখি হয়েছিল, এই ক্রাইসিস তাদের জীবনে এসেছিল, আজ বিশ্বাসী আমাদের জীবনেও বিভিন্ন সংকট কখনো অদ্ভুত বিষয় নয়। সত্য হলো এই পাপপূর্ণ পৃথিবীতে একজন অবিশ্বাসী যেমন বিভিন্ন সংকটের মুখোমুখি হয়,
বিশ্বাসী আমরাও বিভিন্ন ধরনের সংকটের মুখোমুখি হই, এটাই সত্য। কিন্তু বিশ্বাসী আমাদের জীবনে যেমন সমস্যা বা সংকট আসে, রোগ ব্যাধি আসে বা মৃত্যু আসে, তখন যেন আমরা এগুলিকে অদ্ভুত বিষয়, অসম্ভব বিষয়, বিশ্বাসীর জীবনে কখনো কি এগুলো ঘটতে পারে এমন প্রশ্ন না করি। অবিশ্বাসীদের ন্যায় আমাদের জীবনেও এগুলো যদিও আসতে পারে, কিন্তু একটা পার্থক্য আছে। যে পার্থক্যটা হলো, বিশ্বাসী আমরা যখন বিভিন্ন সমস্যা বা সংকটের মুখোমুখি হই, তখন আমাদের জীবনে এমন একজন আছে যার উপর এবং যার বাক্যের উপর আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারি, যিনি আমাদের জন্য সেই সমস্যা বা সংকটের মধ্যেও সব থেকে উত্তম, সর্বোত্তম সমাধান দিতে চলেছে। কিন্তু অবিশ্বাসীর জীবনে এমন কেউ নেই যে যার উপর তারা তাদের সমস্যা সংকটের সময় সেই নির্ভরতা রাখতে পারে। হ্যাঁ, যদি আমরা বিশ্বাসী হয়ে থাকি, আমরা জানি হাজার সমস্যা সংকটের মধ্যেও সেই যিশুতে এবং তার বাক্যে আমরা আস্থা রাখতে পারি। আর তিনি হলেন এমন ব্যক্তি যিনি কখনো আমাদের হতাশ করেন না, কারণ সমস্ত সংকটের মধ্যে তিনি সর্বোত্তম সমাধান আমাদের দিয়ে থাকেন। এই সত্যই উপলব্ধি করতে আজ আমরা যোহন 11 অধ্যায় 1 থেকে 16 পদ পাঠ করেছি, কিন্তু আমরা এর মধ্যে প্রথম 6টি পদ অর্থাৎ 1 থেকে 6 পদের উপরেই একটু বেশি জোর দেব এবং খুব কাছ থেকে বা গভীরভাবে চিন্তা করব। যে বিষয়টি সেটি হলো মার্থা ও মরিয়মের এই সংকট এবং এই সংকটের প্রতি প্রভু যিশুর ব্যবহার। এই দুটোকে ভিত্তি করে সংকটকালে প্রভুর বাক্যের প্রতি ও প্রভুর প্রতি যে আস্থা রাখার প্রয়োজনীয়তা কতখানি তা আমরা শিখতে চলেছি দুটো ধাপে। প্রথম ধাপে আমরা দেখব মার্থা ও মরিয়মের সংকট। কি সেই সংকট? তাদের ভাইয়ের অসুস্থতা, ক্রাইসিস। এবং দ্বিতীয় ধাপে আমরা দেখব মার্থা ও মরিয়মের এই সংকটের প্রতি যিশুর ব্যবহার। প্রথমে আমরা দেখি মার্থা ও মরিয়মের সংকট বা তাদের ভাইয়ের অসুস্থতা, যে 1 থেকে 3 পদে বর্ণনা করা হয়েছে। 4 দিনের মৃত লাসারকে জীবিত করবার ঘটনা বিবরণ দিতে গিয়ে যখন প্রথমে লাসারের পরিবারের সঙ্গে যিশুর কেমন সম্পর্ক ছিল তা আমাদের কাছে তুলে ধরেছেন, এবং সেই পরিবারের যে ভাই অসুস্থ হয়েছে তার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন, যা তাদেরকে, তার 2 বোনকে মার্থা এবং মরিয়মকে সংকটে ফেলেছিল। আসুন আমরা 1 থেকে 3 পদ আরেকবার পাঠ করি। প্রভু তার বাক্যে বলেন, বেথানিতে এক ব্যক্তি পীড়িত ছিলেন বা অসুস্থ ছিলেন, তার নাম লাসার। তিনি মরিয়ম ও তার বোন মার্থার গ্রামের লোক। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তেল মাখিয়ে দেন এবং তার চুল দিয়ে তার পা মুছিয়ে দেন। তাঁরই ভাই লাসার অসুস্থ ছিলেন। অতএব বোনেরা তাকে বলে পাঠালেন, এখানে তাকে মানে যিশুকে বলে পাঠালেন, প্রভু দেখুন, আপনি যাকে ভালোবাসেন সে অসুস্থ হয়ে পড়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রামে এই ঘটনাটা ঘটেছে সেটি বেথানি, এবং সেই বেথানির একটি পরিবার, যে পরিবারের 2 বোন এবং 1 ভাই। 2 বোনের নাম মার্থা ও মরিয়ম এবং ভাইটির নাম লাসার। আরও বলা হচ্ছে এই মরিয়ম কোন মরিয়ম? আমরা যদি এখন 11 অধ্যায় পড়ছি, 12 অধ্যায় 3 পদে গিয়ে আমরা দেখতে পাবো এই মরিয়ম হলো সেই মরিয়ম, বেথানির মরিয়ম, যে কিনা যিশুকে সুগন্ধি তেল মাখিয়ে তাকে অভিষিক্ত করেছিলেন এবং চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। সেটা 12 অধ্যায় গিয়ে আমরা পাবো। যাই হোক, এবং তাদের যে ক্রাইসিস বা সংকট সেটি হচ্ছে কি না, তাদের ভাই অসুস্থ হয়েছে, আর তাই তারা সেই খবর বার্তাবাহকদের মাধ্যমে যিশুর কাছে পৌঁছে দিয়েছেন। এখন এই যে মার্থা ও মরিয়মকে আমরা এখানে দেখতে পাচ্ছি, 4টে সুসমাচারের বিভিন্ন স্থানে আমরা এদের কথা পাই, এবং আরও আমরা জানি বা উপলব্ধি করি যে বেথানিতে এই মার্থা ও মরিয়মের যে বাড়ি ছিল, সেই বাড়িটিকে যিশু তার মিশন সেন্টার হিসাবে
জেরুসালেম পরিচর্যায়, জেরুসালেম মিনিস্ট্রির জন্য তার মিশন সেন্টার হিসাবে ব্যবহার করতেন। কারণ যিশু আসলে ছিলেন গালিল প্রবাসী, সেই উত্তর দিকে নাসারত তার হচ্ছে কি বলে হোম টাউন, কিন্তু তাকে প্রভুর বাক্যের জন্য, প্রভুর রাজ্যের কাজের জন্য নিচে নেমে আসতে হচ্ছে জিহুদিয়া অর্থাৎ জেরুসালেমে। কিন্তু জেরুসালেমে তার কোনো স্থান ছিল না থাকার জন্য। এই জেরুসালেম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই বেথানি বলে যে একটা ছোট্ট গ্রাম ছিল, এই গ্রামে তার পরিচিত এই পরিবারটি ছিল, মার্থা, মরিয়ম এবং লাসার পরিবার। এই পরিবারের যে বাড়ি ছিল বেথানিতে, আমরা দেখতে পাই যিশু এবং তার শিষ্যরা বারংবার জেরুসালেমে যখন আসতেন রাত কাটাবার জন্য এদের বাড়িতে তারা অবস্থান করতেন। অর্থাৎ তারা তাদের গৃহ খুলে দিয়েছিলেন যিশু এবং তার শিষ্যদের জন্য, যেন তারা তা ব্যবহার করে। এবং আরো জানি আমরা এই মার্থার কথা, এই 11 অধ্যায় আমরা পাবো একটু পরে 27 পদে। লাসারের মৃত্যু হয়েছে, কিন্তু যিশু এসেছেন অনেক পরে, প্রায় 4 দিন পরে কবর দেওয়া হয়ে গেছে। আর তখন যিশু যখন তাকে বলেছেন মার্থাকে যে সে উঠবে এবং যে যিশুকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে এবং যে জীবিত আছে সে কখনো মরবে না, যিশু যখন এই কথা বলেছেন, এই বিষয়গুলো আমরা আগামী দিনে শিখব। তখন এই মার্থা নতুন নিয়মের অন্যতম সেই গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি, যিশু খ্রিস্ট সম্বন্ধে স্বীকারোক্তি করেছেন 11 অধ্যায় 27 পদে। কি বলেছিলেন? হ্যাঁ প্রভু। যিশু জিজ্ঞাসা করেছিলেন তুমি কি বিশ্বাস করো এই কথা? তখন সে উত্তর দিয়েছিল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করেছি যে জগতে যার আগমন হবে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। মার্থা যখন এমন স্বীকারোক্তি করেছে যিশুর সম্বন্ধে, তিনিই সেই খ্রিস্ট, তিনিই সেই প্রতিজ্ঞাত মসীহ, তখন 12 অধ্যায়ে কি আমরা দেখতে পাবো, একটু আগে আমি বলেছি, তার অন্য বোন মরিয়মকে যে যিশুর মৃত্যুর আগে তার যে অভিষিক্ত হওয়ার প্রয়োজন ছিল তা তিনি সাধন করবেন, যখন তার সেই বহুমূল্য সুগন্ধির দ্বারা তিনি তাকে অভিষিক্ত করবেন এবং নিজের চুল দিয়ে তার পা পর্যন্ত মুছিয়ে দেবেন। এবং যিশু তার সেই কাজ সম্বন্ধে বলেছেন কি, যেখানে যেখানে সুসমাচার প্রচারিত হবে পৃথিবীর যে কোনো স্থানে, সেখানে মরিয়মের এই কাজকে স্মরণ করা যাবে। এর থেকে আমরা যেটা উপলব্ধি করি, মার্থার এই বিশ্বাস স্বীকারোক্তি এবং মরিয়মের যিশুর প্রতি এই পরিচর্যা বা সেবা কাজ, দুটোর মাধ্যমে, দুজনের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুজনের মধ্যে ছিল একাধারে যিশুর প্রতি বিশ্বাস এবং যিশুর প্রতি ভালোবাসা। বিশ্বাসে আমরা যেন এই মার্থা এবং মরিয়মের কাছ থেকে এই দুটো বিষয় শিখি। শুধু যিশুকে বিশ্বাস করার কথা মুখে বলা নয়, সত্যি বিশ্বাস করা এবং সেই কঠিন কঠোর পরিস্থিতির মধ্যেও মার্থার ন্যায় স্বীকারোক্তি, বিশ্বাস স্বীকারোক্তি যেন আমাদের মুখ থেকে বেরোয় এবং সেই বিশ্বাস সঙ্গে সঙ্গে যেন তার প্রতি আমাদের ভালোবাসা, তার রাজ্যের জন্য পরিচর্যা কাজে আমাদের হস্ত বাড়িয়ে দিতে, ভালোবাসার হাত বাড়িয়ে দিতে যেন আমরা কখনো কুণ্ঠাবোধ না করি। আর তারাই যে কেবল যিশুকে ভালোবাসতেন তা নয়, 5 পদে আমরা দেখতে পাই যিশুও তাদের ভালোবাসতেন। পরিষ্কারভাবে যোহন লিখেছেন যিশু মার্থাকে ও তার বোনকে ও লাসারকে ভালোবাসতেন। এখন এই মার্থা এবং মরিয়মের এক ভাই ছিল আর তার নাম হচ্ছে লাসার। লাসার নামটি একটা গ্রিক নাম হিসাবে আমরা চিন্তা করতে পারি, যা হিব্রু নাম ইলিয়েশরের গ্রিক অনুকরণ বলা যেতে পারে। অর্থাৎ হিব্রু ভাষায় যেটা এলিয়েশর, তারই গ্রিক নাম হচ্ছে লাসার। আর ইলিয়েশর যদি গ্রিক হিব্রু নামটাকে চিন্তা করি, তার অর্থ হচ্ছে এল এসর। এর আগে আমরা একটা সদাপ্রভুর নাম শিখেছিলাম, মনে আছে নিশ্চয়ই, এবনেজর। এবনেজরের অর্থ কি ছিল? সাহায্যের পাথর। এবন হচ্ছে পাথর আর এসর হচ্ছে সাহায্য। তাহলে এল এসর, এলিয়েজর যেটা আসছে, তাহলে কি অর্থ হবে? সদাপ্রভুই হলেন সাহায্যকারী। যাই হোক, এখন আমরা এক পদে পাচ্ছি যে সেই লাসার তথা ঈশ্বর যার সাহায্যকারী এই নামের অধিকারী যে ছিল, তিনি কি হয়েছেন? অসুস্থ হয়েছেন। আর তার এই অসুস্থ হওয়ার কথা তার 2 বোন মার্থা এবং মরিয়ম যিশুর কাছে বলে পাঠিয়েছেন, বা বার্তা বাহকদেরকে পাঠিয়েছেন, খবর দিতে তার কাছে লোকদেরকে পাঠিয়েছেন। কেন?
এই সময় যিশু তাদের কাছে অর্থাৎ বেথানিতে ছিলেন না, তিনি তাদের কাছ থেকে দূরে ছিলেন। কোথায় ছিল তাদের জানা ছিল, আর তাই তার কাছে খবর পাঠানো হয়েছে লোকদের মাধ্যমে যে আপনি যাকে ভালোবাসতেন সে অর্থাৎ সেই লাসার অসুস্থ হয়ে পড়েছে। যখন তারা লোকদের মাধ্যমে যিশুর কাছে এই খবর পাঠাচ্ছেন যে আপনি যাকে ভালোবাসতেন, আপনার সেই ভালোবাসার বন্ধু লাসার অসুস্থ হয়েছে, তখন এই কাজের মধ্যে আমরা যে সত্যটা দেখতে পাচ্ছি যে তারা বিশ্বাস করতেন যে যিশু তাকে সুস্থ করতে পারে। অসুস্থতার কথা যখন আমরা অন্যকে বলি, বিশ্বাসে আমরা সাধারণত শেয়ার করি, তখন কি আমরা চাই তারা যেন তাদের জন্য প্রার্থনা করেন। কিন্তু এখানে যখন লোকদের মারফত যিশুর কাছে তাদের ভাইয়ের অসুস্থতার খবর পাঠানো হচ্ছে, তখন তার মাধ্যমে যিশু তার জন্য প্রার্থনা করবেন তা নয়, যিশু তাকে সুস্থ করবেন, কারণ তিনি সুস্থতা দানকারী, আরোগ্যকারী ঈশ্বর। তাই তার কাছে সেই খবর পাঠানো হয়েছে। তাই তারা তাদের ভাইয়ের অসুস্থতার কথা লোক মারফত যিশুকে জানিয়েছেন। কিন্তু একটা বিষয় এখানে আমাদের লক্ষ্য করতে হবে, আর সেটা হলো তারা কেবল তাদের ভাইয়ের অসুস্থতার কথাই যিশুকে জানিয়েছেন। যিশুকে কি করতে হবে তা কিন্তু তারা যিশুকে বলে দেননি। কেবল তাদের ভাইয়ের অসুস্থতার কথা যিশুকে জানিয়েছেন, যিশুকে কি করতে হবে তা কিন্তু তারা যিশুকে বলেননি। কি বলছেন? আপনি যাকে ভালোবাসেন সেই লাসার অসুস্থ হয়েছে, শুধু এইটুকু। তারা কেবল তাদের সংকটের কথা যিশুকে জানিয়েছিলেন এবং তার সঙ্গে যিশুকে মনে করিয়ে দিয়েছেন, যিশু আপনি লাসারকে ভালোবাসেন, সে অসুস্থ হয়েছে। তাদের এই কথার মধ্যে আমরা যিশুর প্রতি তাদের পূর্ণ বিশ্বাসকে দেখতে পাচ্ছি। আমি কি বলতে চাইছি? যেহেতু তারা তার ভাইয়ের অসুস্থতার বিষয়টিকে সম্পূর্ণভাবে যিশুর হাতে বিশ্বাসে সমর্পণ করেছেন। কোন বিশ্বাসে? যে যিশু লাসারের প্রতি সেই কাজ করবেন যা তার পক্ষে, লাসারের জন্য সব থেকে ভালো। তারা কিচ্ছু বলেনি, কিন্তু লাসার শুধু অসুস্থ এই কথা জানিয়েছে। নিশ্চয়ই তাদের মনে ইচ্ছা আছে লাসার যেন সুস্থ হয়, যিশু যেন তাকে সুস্থ করেন, কিন্তু তারা যিশুর উপর তাদের ইচ্ছাকে চাপিয়ে দেয়নি। যিশু আপনি ওখান থেকে বলে দিন যাতে সুস্থ হয়ে যায়, প্রার্থনা করে দিন যাতে সুস্থ হয়ে যান, তা নয়। শুধু তারা তাদের ভাইয়ের অসুস্থতার কথা যিশুকে জানিয়েছেন, তার মানে সম্পূর্ণ বিষয়টিকে সম্পূর্ণ যিশুর প্রতি বিশ্বাসে তার হাতে সমর্পণ করেছেন। কি বিশ্বাস? না, লাসারের জন্য সব থেকে যা ভালো আমাদের যিশু তাই করবেন। আমাদেরকে তাকে শিখিয়ে দিতে হবে না, বলে দিতে হবে না, আদেশ করতে হবে না। আর এরা হলো সত্য বিশ্বাসীর প্রকৃত বিশ্বাস ও নম্রতার প্রকাশ। পাশাপাশি আমরা যদি বাস্তবকে চিন্তা করি, তাহলে আমরা কি উপলব্ধি করি? হয়তো মার্থা ও মরিয়ম যিশুর নিরাপত্তার কথা চিন্তা করে যিশুকে জিহুদিয়াতে এসে বা বেথানিতে এসে তাদের ভাইকে সুস্থ করার কথা বলতে পারেননি। কারণ এর আগের অধ্যায়, যদি 10 অধ্যায় আমরা এর আগে শিখেছিলাম, হ্যাঁ, এবং সেখানে আমরা একটু ভালো করে যদি পাঠ করি তাহলে দেখতে পাই সেই 10 অধ্যায়ের শেষের অংশে কি ঘটনা ঘটেছিল। যিশু নিজেকে বলেছেন কি, আমি এবং পিতা আমরা এক। মানে কি, যিশু নিজেকে কি বলেছেন? ঈশ্বর বলেছেন। আর সেই কথা শুনে ইহুদিরা কি করেছিল? 10 অধ্যায় 31 পদ, ইহুদিরা আবার তাকে হত্যা করার জন্য পাথর তুলল। কারণ যিশুর এই কথা তাদের কানে কি ঠেকেছিল? ঈশ্বর নিন্দা। মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলছে। যিশুকে হত্যা করবার জন্য তারা পাথর তুলেছিল। এ কথা মার্থা মরিয়মের জানা, আর তাই যিশু এখন জেরুসালেমে নেই, কিন্তু জেরুসালেম ত্যাগ করে তিনি দূরে আছেন। কোথায় আছে আমি একটু পরে বলছি। তাই তারা হয়তো ভেবেছিলেন যে তাদের ভাইয়ের অসুস্থতার কথা শুনে আমরা কখনোই আমাদের প্রভুকে
যেখানে লোকেরা তাকে হত্যা করবার জন্য পাথর তুলেছিল সেখানে আসবার কথা বলতে পারি, তাই হয়তো তারা তা বলেনি। হয়তো শুধুমাত্র তাদের অসুস্থতা, ভাইয়ের অসুস্থতার কথা তাকে জানিয়ে তারা চেয়েছিল কি, প্রভু আপনি সর্বশক্তিমান, আপনি দূর থেকেও আমার ভাইকে সুস্থ করতে পারেন। কারণ এর আগে আমরা 4 অধ্যায়ে কি দেখতে পেয়েছি, 43 থেকে 54 পদ যদি দেখি, গালিলের কান্না নগরে এক রাজপুরুষের পুত্রকে তিনি সুস্থ করেছিলেন। তার জন্য সেই পুত্রকে গিয়ে তার পরিদর্শন করবার প্রয়োজন হয়নি, দূর থেকেই তিনি তাকে সুস্থ করেছিলেন। এই সমস্ত বিষয়গুলো মার্থা মরিয়মের জানা। তাই হয়তো ধরতে পারি বা ধরা যেতে পারে যে তারা শুধুমাত্র যিশুকে তাদের ভাইয়ের অসুস্থতার কথা বলেছেন এবং আশা করছেন যে তিনি দূর থেকেই তাকে সুস্থ করবেন। কিন্তু কি করবেন তিনি তা তারা যিশুকে বলে দেননি, যিশুর উপর আদেশ চালাননি বা যিশুকে করতে বাধ্য করেননি। আর এই কারণে এই বিষয়টা সর্বকালে খ্রিস্ট বিশ্বাসী আমাদের উচিত এই আদর্শ অনুসরণ করা। আমাদের মধ্যে যখন কেউ অসুস্থ হয় তখন তার সুস্থতার জন্য আমরা যুক্তিসঙ্গত সমস্ত উপায়কে ব্যবহার করব, যার অর্থ চিকিৎসা বিজ্ঞানের সমস্ত সাহায্যের আমরা খোঁজ নেব। কিন্তু সেই সমস্ত উপায় ব্যবহার করার সময় আমরা যেন কখনো ভুলে না যাই যে আমাদের সব থেকে উত্তম এবং প্রজ্ঞাবান সাহায্যকারী এখন স্বর্গে পিতার দক্ষিণে বসে আছে, তিনি যীশু খ্রিস্ট। আর তাই আমরা যখন বিভিন্ন সমস্যা দ্বারা ক্লিষ্ট হই তখন ইয়োবের মতো, বিশ্বাসী ইয়োবের মতো আমাদের সবার আগে যে কাজ করতে হবে তা হলো আমরা যেন সেই ঈশ্বরের কাছে, সেই যিশুর কাছে নতজানু হয়ে তার কাছে প্রার্থনা জানাই, তার আরাধনা করি। কিংবা সেই হিজকিয় রাজার ন্যায়, হিজকিয়ের ন্যায় সমস্যা সংকটের কথা প্রভুর সামনে আমাদেরকে উপস্থিত করতে হবে। কিংবা এখানে এই 2 বোনের মতো খ্রিস্টের কাছে আমাদের বিনতি পাঠাতে হবে। আমরা যেন সংকটকালে এতখানি মর্মাহত না হই যে সেই সত্য ভুলে যায়। কি সত্য? না, তার মতো আর কেউ আমাদের সাহায্য করতে পারে না, তিনি হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সাহায্যকারী। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা যখন বিভিন্ন সমস্যায় বা সংকটে পড়ি তখন যেন সবার আগে তার কাছে আসি। সমস্ত চেষ্টা চালালাম, কোথাও কিছু হলো না, সব শেষে তার কাছে না আসি। খ্রিস্ট বিশ্বাসী আমরা ইয়োবকে অনুসরণ করব, হিজকিয়কে অনুসরণ করব, বা এখানে এই 2 বোনকে অনুসরণ করব। কারণ আমরা জানি ও বিশ্বাস করি তার মতো সাহায্যকারী দ্বিতীয় কেউ নেই। কিন্তু আসুন এর পরে আমরা দেখি যেটা বিষয়, সেটা হলো যিশুর কাছে তাদের ভাইয়ের অসুস্থতার সংবাদ নিয়ে যখন সেই লোকেরা, বার্তাবাহকরা উপস্থিত হয়েছিল, তখনও কি লাসার বেঁচে ছিলেন? না, মানে অসুস্থ হয়েছে, তাদের দুজনকে তাদেরকে সে বার্তাবাহকদেরকে পাঠানো হয়েছে, তারা এসে যিশুকে খবর দিচ্ছেন। নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যে লাসার বেঁচে আছে, তাই তাকে জানানো হচ্ছে সে অসুস্থ হয়েছে। কিন্তু আমরা এই শাস্ত্রাংশকে যখন পড়ব, চোখ খুলে পড়তে হবে এবং সেই শাস্ত্রাংশের মাধ্যমে যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি সেগুলোকে ভিত্তি করে আমাদেরকে শেষ কথায় উপনীত হতে হবে। প্রশ্নটা হলো, যখন এই বার্তাবাহকরা যিশুর কাছে এসে উপস্থিত হয়েছে তখনও কি লাসার বেঁচে ছিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? লাসার এখন কোথায় আছে? বেথানিতে, জেরুসালেম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে যে বেথানি, সেই নগরে, সেই গ্রামে। কিন্তু যিশু কোথায় আছেন সেটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, কত দূরে আছেন। কারণ কত দূরে আছেন তার উপর নির্ভর করছে এদের আসবার জন্য সময় লেগেছে এবং যিশুর যাবার জন্য সময় লাগবে,
এবং যিশু যখন গিয়ে পৌঁছাবেন, কতদিন পরে পৌঁছাবেন সেই সম্বন্ধে বাইবেল কি বলছে। আসুন আমরা সেটা একটু ভালো করে দেখবার বা উপলব্ধি করবার চেষ্টা করি। এই সময় যিশু কোথায় ছিলেন? 10 অধ্যায় 40 পদটা দেখি তো, আগের অধ্যায় 40 পদ। সেই মন্দির উৎসর্গীকরণের উৎসবে যোগ দিতে বা পর্বে যোগ দিতে 10 অধ্যায় যিশু গেছিলেন এবং সেখানে তিনি বলেছেন কি না, আমি এবং পিতা আমরা এক, আর তাই তারা পাথর তুলেছিল তাকে হত্যা করবার জন্য। যাই হোক, তখন তিনি জেরুসালেম ত্যাগ করেছেন এবং এখন তিনি আছেন কোথায়? 10 অধ্যায় 40 পদে বলা হয়েছে, পরে যিশু আবার জর্ডনের অন্য পারে, যেখানে যোহন প্রথমে বাপ্তাইজ করতেন, সেই স্থানে গেলেন আর সেখানে থাকলেন। এখানে জর্ডনের অন্য পাড় মানে কি বলা হচ্ছে? আমরা যদি এই জর্ডন নদীকে চিন্তা করি, উপরে হচ্ছে গালিল সাগর, নিচে হচ্ছে মরু সাগর, দুটো যোগ করেছে কে? জর্ডন নদী। জর্ডন নদীর পশ্চিম পাড়ে কি জিরিহ, আর একটু এগিয়ে গেলে কোথায় আমরা যাব? জেরুসালেম। জেরুসালেম থেকে 3 কিলোমিটার দূরে কি আছে? বেথানি। কোন পাড়ে? পশ্চিম পাড়ে। কিন্তু এখানে যখন বলা হচ্ছে জর্ডনের অন্য পাড়ে ছিলেন, মানে কি তিনি পূর্ব পাড়ে আছেন। পূর্ব পাড়ে কোথায় আছেন? সেই স্থানে যেখানে যোহন বাপ্তাইজ করছিলেন প্রথমের দিকে। সে সম্বন্ধে আমরা কোথায় পাই? পূর্ব পাড়ের কোথায় ছিলেন যোহন বাপ্তাইজ করছিলেন? ফিরে যাই আমরা যোহন 1 অধ্যায় 27 এবং 28 পদে। সেখানে বলা হয়েছে যোহন বাপ্তাইজক কোথায় বাপ্তিস্ম দিচ্ছিলেন? জর্ডনের অন্য পাড়ে মানে পূর্ব পাড়ে বেথানিতে, যেখানে যোহন বাপ্তাইজ করছিলেন, সেখানে এই সকল ঘটলো। ওকে, এখানে অন্য পাড়ে মানে কি বলেছে? বেথানিতে। আমরা এইখানে সমস্যার মধ্যে পেয়ে যাই, যেহেতু একই নাম, আর তাই আমরা ভাবতে পারি কি ওই একই পশ্চিম পাড়ে জেরুসালেমের 3 কিলোমিটার দূরে যে বেথানি, সেই বেথানির কথা বলা হচ্ছে। না, তা নয়। এর যে অন্য পাড়ে মানে কি পূর্ব পাড়ে। যদিও সেই জায়গার নাম ছিল বেথানি, কিন্তু এটা একই বেথানি নয়। আমরা যদি কেজিবি বাইবেল দেখি, সেখানে কিন্তু বেথানি না করে বেথাবাড়া করা হয়েছে। কেজিবি বাইবেলে বেথাবাড়া। যাই হোক, এটা হচ্ছে জর্ডন নদীর পূর্ব পাড়ের বেথানি, অন্য পাড়ে। অর্থাৎ যিশু লাসার এখন আছেন জর্ডন নদীর পশ্চিম পাড়ে, জেরুসালেম থেকে 3 কিলোমিটার দূরে বেথানিতে। আর যিশু আছেন জর্ডনের পূর্ব পাড়ে, যেটা বেথানি নামে পরিচিত, যেখানে যোহন বাপ্তাইজক প্রথমে বাপ্তাইজ করতেন। আর এই দুটো স্থানের মধ্যে দূরত্ব কত? এই দুই বেথানির মধ্যে দূরত্ব কত? 30 কিলোমিটার। 30 কিলোমিটার। এবার আসুন আমরা বাস্তব চোখ দিয়ে দেখি। তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়া ছিল না, তাদের যাত্রা করতে হতো কিসে? পায়ে হেঁটে। আর তাই খুব তাড়াতাড়ি তখনকার দিনে খুব তাড়াতাড়ি হাঁটলেও এই 30 কিলোমিটার অতিক্রম করতে কমপক্ষে কতদিন সময় লাগতো? একদিন। কমপক্ষে একদিন সময় লাগতোই, কোনো উপায় নেই। 30 কিলোমিটার তার থেকে বেশি, তার থেকে কম সময়ে সেই সময়ে যাতায়াত করা ছিল না। তারপর জর্ডন পার হওয়ারও বিষয় এর মধ্যে লুকিয়ে ছিল। এখন একটু ভালো করে বুঝি। এদিকে লাসার অসুস্থ হয়েছে, মার্থা মরিয়ম লোক পাঠাচ্ছে কার কাছে? পূর্ব পাড়ে যিশুর কাছে। এখন তারা যাওয়ার জন্য এই 30 কিলোমিটার অতিক্রম করে গেছে, তার জন্য কদিন লেগেছে? একদিন। এবারে যখন তারা সেই খবর যিশুকে দিয়েছিল, যিশু কি সঙ্গে সঙ্গে যাত্রা করেছিলেন? না। 6 পদ দেখি তো। 6 পদে বলা হয়েছে যিশু যেখানে ছিলেন সেখানে আরো 2 দিন থাকলেন। বলা হয়েছে তো। তার মানে কি বার্তাবাহকদের এই বেথানি থেকে এই বেথানি যেতে একদিন লেগেছে, যিশু সেখানে 2 দিন থাকলেন, মানে কতদিন হয়েছে? 3 দিন। এবার তার পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে তিনি কি বলছেন? তার শিষ্যদেরকে, চলো আমরা বেথানিতে যাই। অর্থাৎ কাকে দেখতে যাই? লাসারের কাছে যাই বা বেথানিতে যাই। ওকে, এখন এই বেথানি থেকে এই বেথানি দিয়ে যাওয়ার জন্য আরো কতদিন লাগবে? আরো 1 দিন লাগবে। তার মানে তাদের একদিন আসা, এখান থেকে এখানে 1 দিন আসা, 2 দিন যিশু সেখানে ছিলেন, তারপর তিনি গেলেন, তার জন্য 1 দিন, মানে কদিন গেল? খুব সহজ কথা। এই খবর শোনার পর যিশু আরো 2 দিন যেহেতু সেখানে ছিলেন,
এবং পরের দিন যেহেতু শিষ্যদেরকে সঙ্গে নিয়ে তার যাত্রা করেন, আরও একদিন সময় লেগেছিল। এবং তার থেকে স্পষ্ট, যিশু সেই বেথানি থেকে, এই বার্তাবাহকরা বেথানি থেকে যখন রওনা দিয়েছিল, তা থেকে যিশুর আসার মধ্যে কতদিন কেটে গেছে? 4 দিন কেটে গেছে। একদিন তারা গেছে, 2 দিন সেখানে অবস্থিতি করেছেন, একদিন যিশুর আবার লেগেছে, তাহলে মোট কতদিন? 4 দিন লেগে গেছে। এখন যিশু যখন এসে পৌঁছেছেন বেথানিতে, তখন তাকে কি বলা হচ্ছে? লাসার কতদিন কবরে আছে? 17 পদ দেখি। যিশু বেথানিতে এসে শুনতে পেলেন লাসার তখন 4 দিন কবরে আছে। এখন ইসরায়েলে কি হতো সাধারণত? যখন কেউ মারা যেত সেই দিনেই তাদেরকে কবর দেওয়া হতো। আর সেই হেতু এখান থেকে আমরা যে কথা বলতে পারি তা হলো কি, এই বার্তাবাহকরা যেদিন রওনা দিয়েছে যিশুর কাছে যাওয়ার জন্য, সেদিনেই বা তাদের রওনা দেওয়ার কিছু সময় পরেই লাসারের মৃত্যু হয়েছে এবং তারপর কবর দেওয়া হয়ে গেছে। আর তাই যিশু যখন এসেছেন তখন তাকে বলা হয়েছে যে লাসারকে কবর দেওয়া হয়েছে কতদিন হয়ে গেছে? 4 দিন হলো। অর্থাৎ তারা যখন এসে যিশুকে খবর দিচ্ছে, এসে যখন পৌঁছেছে যিশুকে খবর দিচ্ছে, ইতিমধ্যেই কি লাসার মারা গেছেন। প্রশ্ন, যিশুকে এই সত্য জানতেন যে এরা এসে খবর দিচ্ছে লাসার অসুস্থ, কিন্তু লাসার ইতিমধ্যে মারা গেছেন? এই কথা, এই সত্য কি যিশু জানতেন কি জানতেন না? ও, আপনারা বলেছেন জানতেন, খুব ভালো, আপনাদের বিশ্বাস খুব ভালো। হ্যাঁ, অবশ্যই জানতেন, কারণ তিনি সর্বজ্ঞ ঈশ্বর। তিনি জানবেন না তাই হয়? কারণ একটু আগেই 10 অধ্যায় 30 পদে তিনি কি বলেছেন? আমি এবং পিতা আমরা এক। তিনি ঈশ্বর। যে কথা শুনে ইহুদিরা ঈশ্বর নিন্দা জ্ঞান করে তাকে হত্যা করবার জন্য পাথর তুলেছিল। যার অর্থ, সহজ কথায়, বার্তাবাহকরা যিশুর কাছে পৌঁছানোর আগেই যে লাসার মারা গিয়েছেন যিশু তা ভালো করেই জানতেন। শুধু জানা নয়, তিনি একথা তার শিষ্যদেরকে বলেওছেন। কেন? 11 পদ দেখি। যিশু তার শিষ্যদেরকে কি বলছেন? তিনি বলছেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়েছে, কিন্তু আমি নিদ্রা থেকে তাকে জাগাতে যাচ্ছি। আপনারা বলবেন, কারোর অসুস্থ হয়ে পড়লে যদি একটু ঘুমায় তো ভালো, তাই না? তাহলে কি জ্বর ছাড়ছে, সুস্থ হয়ে যাবে? নিদ্রা গেছে বলেছে, ঘুমাচ্ছে, তাই না? শুধু আপনি আমি আমার চিন্তা না, শিষ্যরাও এই একই কথা চিন্তা করেছিল। কি, ও নিদ্রা গেছে মানে এবার ঘুম ধরেছে, তার মানে ভালো, জ্বর ছাড়ছে। কিন্তু যিশু নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলেননি। খুব স্পষ্ট করে 13 পদে বলা হচ্ছে, যিশু তার মৃত্যুর বিষয়ে বলেছিলেন, কিন্তু তারা মনে করেছিলেন কি না তিনি নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলছেন। তারা ভুল বুঝেছে, তাই জন্য তিনি তাদের শুধরে দিয়ে 14 পদে কি বলছেন? পরিষ্কার ভাবে 14 পদের শেষ অংশে, লাসার মারা গিয়েছে। এর অর্থ কি? এর অর্থ যিশু জানেন বার্তাবাহকরা যখন এসেছে আমার কাছে তার আগেই লাসার মারা গেছে। তা জানা সত্ত্বেও সেই বার্তাবাহকদেরকে যিশু কি বললেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা দ্বিতীয় ধাপে দেখি মার্থা ও মরিয়মের এই সংকট, তাদের ভাইয়ের অসুস্থতার প্রতি যিশুর ব্যবহারকে। দ্বিতীয় ধাপ, মার্থা ও মরিয়মের সংকটের প্রতি যিশুর ব্যবহার, যেটা আমরা 4 থেকে 6 পদে পাই। বার্তাবাহকরা যিশুর কাছে পৌঁছানোর আগেই লাসারের মৃত্যু হয়েছে, যিশু তা জানেন, তা সত্ত্বেও তিনি সেই বার্তাবাহকদেরকে কি বলে ফেরত পাঠাচ্ছেন? 4 পদ। এই কথা শুনে, কোন কথা শুনে? 3 পদে বলা হয়েছে যে মার্থা মরিয়ম এদের দ্বারা বলে পাঠিয়েছেন আপনি যাকে ভালোবাসতেন সেই লাসার কি হয়েছে? অসুস্থ হয়েছে। এই কথা শুনে যিশু বললেন, এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি।
ঈশ্বরের পুত্র এর মাধ্যমে গৌরবান্বিত হন। যিশু কি বলছেন? এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি, ঈশ্বরের গৌরবের জন্য। যিশুর এই কথাটাই বা যিশুর এই উত্তরটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আজকের দিনেও এমন অনেক পালক প্রচারককে আমরা দেখতে পাই যারা বলেন বিশ্বাসীর জন্য অসুস্থতা কখনো ঈশ্বরের ইচ্ছা হতে পারে না। মানে বিশ্বাসী কখনো অসুস্থ হতে পারে না, বিশ্বাসীর পক্ষে অসুস্থ হওয়া ঠিক নয়। অবিশ্বাসের কারণেই এমন অসুস্থতা ঘটে থাকে। এর মধ্যে নিশ্চয়ই কোনো যে অসুস্থ হয়েছে তার মধ্যে কোনো গোপন পাপ আছে, তাই ঈশ্বর এই অসুস্থতার দ্বারা তার উপরে বিচার করছে, এমন কথা তারা বলে এবং চিৎকার করে বলে, এবং লোকরা শুনে, বিশ্বাসীরা শুনে ভয় পেয়ে যায়। কিন্তু একবার যদি আমরা ভালো করে চিন্তা করি, যারা এই কথা চিৎকার করে প্রচার করেন তাদের এই কথা যখন একজন সত্য বিশ্বাসীর কানে ঢোকে, সত্য বিশ্বাসীর কথা বলছি, আমি ভণ্ডের কথা বলছি না, সেই সত্য বিশ্বাসী যখন অসুস্থ হয় এবং এমন কথা শোনে, তখন তার সেই অসুস্থতা তাকে যতখানি না কষ্ট দেয়, তার থেকেও বেশি এই কথা তাকে কষ্ট দেয় যে তার এই অসুস্থতা হচ্ছে তার অবিশ্বাসের পরিণাম। কিন্তু যারা সেই সমস্ত ভ্রান্ত শিক্ষা দেন, যে ভুল শিক্ষা দেন, তাদের উদ্দেশ্যে যিশু কি বলছেন? এই অসুস্থতা ঈশ্বরের গৌরবের জন্য। আমাদের ঈশ্বর এতখানি মহান যে তিনি পাইয়ে দেওয়ার রাজনীতি করেন না। বুঝতে পারছি কি বলতে চাইছি? যা চাইবো সব পেয়ে যাও, আর বলো হ্যাঁ হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি আপনার অসুস্থতার মাধ্যমেও তিনি গৌরব গ্রহণ করেন। এমন সর্বশক্তিমান সার্বভৌম ঈশ্বর তিনি। তিনি বলছেন এই অসুস্থতা ঈশ্বরের গৌরবের জন্য, লাসারের কোনো গোপন পাপের জন্য নয়, বা মার্থা মরিয়ম লাসারের অবিশ্বাসের কারণে যে অসুস্থতা ঘটেছে তাও নয়, ঈশ্বরের গৌরবের জন্য। অবশ্য আমাকে ভুল বুঝবেন না, এর মানে এই নয় যে কোনো অসুস্থতাই মানুষের পাপ জীবনের সঙ্গে জড়িত নয়। আমি মদ খাবো, আমার স্টমাকটাকে পুড়িয়ে ছারখার করে দেবো, আর তার জন্য আমি দায়ী নই তা নয়। আমি ইচ্ছা মতো ধূমপান করব আর ফুসফুসটাকে ঝরঝরে করে দেবো, তার জন্য আমি দায়ী নই, আমার পাপ দায়ী নয় তা নয়। কিন্তু এখানে প্রভু তার বাক্যের মাধ্যমে আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে সত্যটা দেখিয়ে দিচ্ছেন তা হলো, যিশুর কথা থেকে এই সত্য আমরা উপলব্ধি করি, তা হলো সমস্ত অসুস্থতাই অবিশ্বাস বা বিশ্বাসহীনতার প্রকাশ নয়। বিশ্বাসী আমরা যখন অসুস্থ হই, বিশ্বাসী আমাদের মৃত্যু ঘটে অসুস্থতার ফলস্বরূপ, তখনও যেন আমাদের বিশ্বাস আন্দোলিত না হয়। কেন আমি এই কথা বলছি? কোভিডের মারাত্মক প্রকোপে কত মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কি অবিশ্বাসীরা মারা গেছে? বিশ্বাসীদের কিচ্ছু হয়নি? পালক পুরোহিতদের কিছু হয়নি? না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। তিনি আমাদের জীবনে যা কিছু করেন সমস্তের মাধ্যমেই যে গৌরব, তিনি গ্রহণকারী ঈশ্বর, সেই বিশ্বাস যেন আমাদের থাকে, আমাদের বিশ্বাসে পরিপক্কতা যেন তিনি আমাদেরকে দেন। তাই এই শিক্ষাকে আমাদের হৃদয়ে খোদাই করে রাখতে হবে। আমরা এই যে রোগ যন্ত্রণা এবং মৃত্যু পরিপূর্ণ জগতে বাস করছি, সেখানে বিশ্বাসীরা আমরাও যে কোনো দিন এদের দ্বারা আক্রান্ত হতে পারি। অসুস্থতা হলো এমন বিষয় যা তার প্রকৃতি অনুসারে আমাদের রক্ত এবং মাংসকে জর্জরিত করে, আর আমাদের শরীর এবং আত্মা হচ্ছে একে অন্যের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আর তাই আমাদের শরীর যখন আক্রান্ত হয়, আত্মাও আক্রান্ত হয়, আত্মাও যখন আক্রান্ত হয় তখন শরীরও অসুস্থ হয়। এটা হচ্ছে সত্য ঘটনা, সত্য বিষয়, কারণ এ দুটো বিষয় ঘনিষ্ঠভাবে একে অন্যের সঙ্গে সম্পর্কিত, একে অন্যের দ্বারা তারা আক্রান্ত হয়ে থাকে। কিন্তু
অসুস্থতার সময় আমরা যেন কখনো এমন কথা না ভাবি যে সেই অসুস্থতা হলো বিশ্বাসী আমাদের প্রতি ঈশ্বরের অসন্তোষের প্রকাশ। তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট, তাই আমার জীবনে এই অসুস্থতা এসেছে না, তার পরিবর্তে আমাদের আত্মার ভালোর জন্য, ঈশ্বরের গৌরবের জন্য ঈশ্বর তা অনুমতি দিতে পারেন। কারণ সত্য কি জানেন, অসুস্থতার সময় আমরা দেখতে পাই এই আমি বা আপনি জগৎ থেকে আমাদের চিন্তা ও আকর্ষণকে দূরবর্তী করে কার প্রতি মনোযোগী হই? ঈশ্বরের প্রতি মনোযোগী হই। তা আমাদেরকে ঈশ্বরের বাক্য তথা বাইবেলের আরো সান্নিধ্য লাভে আকাঙ্ক্ষী করে, তা আমাদেরকে আরো তার কাছে প্রার্থনা করতে উদ্বুদ্ধ করে, তা আমাদের বিশ্বাস ও ধৈর্যের প্রমাণ দিতে এবং যীশু খ্রিস্টে আস্থা ও আশা রাখার মূল্য যে কি তা উপলব্ধি করতে আমাদের সাহায্য করে। তাই বিশ্বাসী আমরা যখন অসুস্থ হই তখন যেন আমরা ধৈর্য ধরি এবং প্রভুর সর্বোত্তম পরিকল্পনায় আশা ও আস্থা রাখি। সেই বিশ্বাস যেন আমাদের থাকে, আমি সুস্থ থাকি বা অসুস্থ হই, প্রভু একইভাবে সব সময় আমাকে ভালোবাসেন। সুস্থ থাকলেও তিনি আমাকে ভালোবাসেন, অসুস্থ আছি তখনও তিনি আমাকে ভালোবাসেন। আর সেই কথাটাই এখানে যোহন জোর দিয়েছেন 5 পদে। হঠাৎ যোহন কি বলছেন? যিশু মার্থাকে ও তার বোনকে এবং লাসারকে ভালোবাসতেন। না মানে এটা কি হলো? তারা এসে বলল যে অসুস্থ হয়েছে। যিশু বললেন এই অসুস্থতা মৃত্যুর জন্য নয়, ঈশ্বরের গৌরবের জন্য। তারপরে যোহন বলছে মার্থাকে, বোনকে, মরিয়মকে এবং লাসারকে যিশু ভালোবাসতেন। কেন? এই কথা থেকে আমরা সাধারণভাবে যে অনুমানটা করতে পারি, যে এই প্রেক্ষাপটে আমি কথাটাকে চিন্তা করার চেষ্টা করছি, কি বলেছে না তাদের ভাই অসুস্থ হয়েছে যাকে আপনি ভালোবাসতেন। যিশু বলছেন কি অসুস্থতা মৃত্যুর জন্য নয় কিন্তু ঈশ্বরের গৌরবের জন্য। ভালো কথা। তারপরেই বলা হচ্ছে যিশু এই 3 জনকে ভালোবাসতেন। তাহলে আমরা কি আশা করব? ও যিশুর ভালোবাসার পাত্ররা এখন অসুস্থ বা সংকটের মধ্যে রয়েছে। লাসার অসুস্থ হয়েছে এবং এই অসুস্থতাকে কেন্দ্র করে সেই ক্রাইসিসের মধ্যে আছে কারা? মার্থা, মরিয়ম। তাহলে যিশুর কি করা উচিত? চট জলদি যত তাড়াতাড়ি ও তাই চলো যাই। এটা আমি আপনি হয়তো আশা করতে পারি, কিন্তু যিশু তা করেননি। কিন্তু আমার কথা আমার ব্যাখ্যা যারা শুনেছেন তাদের মধ্যে হয়তো যারা একটু খুব বুদ্ধিমান তারা হয়তো চিন্তা করেন, কিন্তু অন্য দিক দিয়ে তো চিন্তা করতে হবে। যিশু আত্মায় কি উপলব্ধি করেছেন? কি উপলব্ধি করেছেন? লাসার ইতিমধ্যে মারা গেছে, আর মারাই যদি গিয়ে থাকে তাহলে চট জলদি গিয়ে কি লাভ? না, যিশুর ভালোবাসার কথা যখন আমাদেরকে বলা হচ্ছে, তার সেই ভালোবাসা কেবল অসুস্থকে সুস্থতার মধ্যেই যে প্রকাশ পায় তা নয়। যিশু যখন তাদেরকে ভালোবাসার কথা বলা হচ্ছে তখন তার অর্থ শুধু সুস্থ করা নয়, কিন্তু সংকটের দিনে প্রিয় পাত্রের উপস্থিতিও হচ্ছে কি ভালোবাসার প্রকাশ। যখন মার্থা, মরিয়ম এই সংকটের মধ্যে আছে তখন তাড়াতাড়ি তাদের কাছে যাওয়াটা তাদের প্রতি ভালোবাসার প্রকাশ হবে নাকি? অবশ্যই। যিশু কি তা জানতেন না? অবশ্যই জানতেন। 5 পদে তাদের প্রতি যিশুর ভালোবাসাকে উল্লেখ করে তিনি বলতে চাইছেন, যখন বলতে চাইছেন কি না যিশু তাদের ভালোবাসতেন। তিনি যে তাদেরকে সুস্থ করতেন কেবল চান তা নয়, তিনি তাদের দুঃখের সময় তাদের পাশেও থাকতে চান। তিনি এমন ভালোবাসায় তাদের ভালোবাসতেন। কিন্তু তা বলা সত্ত্বেও 6 পদে কি বলা হয়েছে?
যেটা পড়ে আমরা আঁতকে উঠি, যেটা আমাদের বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেটা কি? তিনি যখন শুনলেন লাসার অসুস্থ হয়েছেন, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আরো 2 দিন থাকলেন। এটা আমরা কি শুনছি? ভুল শুনছি না তো? হ্যাঁ, লাসার মারা গেছে তিনি জানেন, কিন্তু গিয়ে তাকে সুস্থ করাটা কথা যদি বাদও দেওয়া যায়, মার্থা ও মরিয়ম যে ক্রাইসিসের মধ্যে আছে তাদেরকে গিয়ে সঙ্গ দেওয়াটা কি তাদের প্রতি ভালোবাসার প্রকাশ হবে না? তা না করে যিশু কি করেছেন? যেখানে ছিলেন, অর্থাৎ জেরুসালেম, এই জর্ডান নদীর পূর্ব পারের বেথানিতে আরো 2 দিন থাকলেন। এর থেকে আমরা কি বলবো? যিশু কি জিহুদিয়ায় ফিরে যেতে ভয় পাচ্ছেন? কারণ 10 অধ্যায় দেখেছি তারা পাথর তুলেছিল তাকে মারবে বলে। আবার যদি যায় আবার পাথর তুলবে কেন? আমাকে বাঁচতে হবে তাদের হাত থেকে, তাই নয় কি? তিনি কি যেতে ভয় পাচ্ছেন? তার ভালোবাসার লোকদের সান্ত্বনা দিতে যিশু ইচ্ছা করে কেন দেরি করলেন? কেন দেরি করলেন? এমন পরিস্থিতিতে যিশুর এই ব্যবহার আমাদেরকে দিশেহারা করে। এমন সংকটপূর্ণ পরিস্থিতিতে যিশু কিভাবে সময় নষ্ট করতে পারে, কিভাবে তিনি ইচ্ছা করে দেরি করতে পারে। কারণ আমাদের সাধারণ জ্ঞান হলো সংকটপূর্ণ পরিস্থিতিতে যখন একটা ক্রাইসিস তৈরি হয় তখন আমরা কি চাই? তাৎক্ষণিক, ইমিডিয়েট কাজ, যত তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে কাজ করা, তাই নয় কি? তাই আমরা দেখতে পাই লাল বাতি গাড়ি তাড়াতাড়ি করতে হবে, এটা খুব এমার্জেন্সির বিষয়, তাই না? বা অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি ওয়ার্ড বা সাইরেন বাজানো, এগুলো কিসে? কতখানি এটা জরুরি বিষয়, এমার্জেন্সি বিষয়, তাৎক্ষণিক কাজ করতে হবে, ইমিডিয়েটলি কাজ করতে হবে। তা না করে যিশু কি করছেন? সেখানে 2 দিন থেকে গেলেন। এবং বিষয়টা হচ্ছে যখন আমাদের কাছের কোনো মানুষ এমন কাজ করে বা এমন কথা বলে, সেগুলো খুবই স্পর্শকাতর বিষয়। কেন? যখন আমরা আমাদের কোনো কাছের কোনো আত্মীয়কে দেখি সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে, তখন আমাদের অজান্তেই আমরা খুব স্পর্শকাতর হয়ে উঠি, খুব টাচি হয়ে উঠি। সেই কারণে কেউ কোনো কথা বললে হয়তো অত ভেবেচিন্তে বলেনি, সেই কথাটা নিয়ে আমরা রেগে যাই, চটে যাই। যদি কোনো এমন কোনো কাজ করে, সামান্য কিছু কাজ যদিও হয়, আমরা চটে যাই। কারণ কি? আমরা খুব স্পর্শকাতর হয়ে উঠি। আর এখানে যিশুকে আমরা দেখতে পাচ্ছি তার ভালোবাসার পাত্র অসুস্থ হয়ে আছেন, মারা যান, যাই হোক, এবং মার্থা মরিয়ম সেই ক্রাইসিসের মধ্যে আছেন, কিন্তু তিনি তাদের কাছে না গেলে তার এই কাজ 2 দিন সেখানে থেকে যাওয়াটা তাদের কাছে ভালো মনে গ্রহণ করা খুবই কঠিন ছিল। তবুও আমরা যিশুকে দেখছি এই দুঃসংবাদ যিশুকে বিন্দু মাত্র বিচলিত করতে পারেনি। কেবল তাই নয়, এই ঘটনা যদিও তার ভালোবাসার পাত্রদের সঙ্গে জড়িত ছিল, তবুও তিনি তাদের কাছে যেতে 2 দিন দেরি করলেন। প্রশ্ন হলো, তিনি কেন এমন ব্যবহার করলেন? তিনি কেন এমন ব্যবহার করলেন যদি প্রশ্ন করাই, আর এই শাস্ত্রাংশ থেকে তার উত্তর পেতে চাই, যোহন আমাদেরকে কি উত্তর দিলেন? যদি আমরা 5 এবং 6 পদকে একসঙ্গে পাঠ করি তাহলে কি দেখতে পাই? যিশু যেহেতু তাদের ভালোবাসতেন, সেহেতু তিনি যেখানে ছিলেন সেখানে আরো 2 দিন থেকে গেলেন। যিশু কেন থেকে গেলেন? যেহেতু তিনি তাদের ভালোবাসতেন। হ্যাঁ, আমাদের চিন্তায় ভালোবাসলে তো যত তাড়াতাড়ি যাওয়ার সম্ভব তার সেটা যাওয়া উচিত ছিল, কিন্তু বাইবেল আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছেন ওটা হচ্ছে তোমার দেখা চোখ।
আমাদেরকে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আর তা হলো যিশু যেহেতু ভালোবাসতেন, সেহেতু তিনি যেখানে ছিলেন সেখানে আরো 2 দিন থেকে গেলেন। এই সত্য উপলব্ধি করা এবং মেনে নেওয়া আমাদের পক্ষে কঠিন, সত্যি কঠিন। তার কারণ আমরাও যখন কোনো বিশেষ সমস্যা নিয়ে প্রভুর কাছে আসি এবং সে বিষয়ে তার কাছ থেকে সত্বর তাড়াতাড়ি উত্তর যাচনা করি, কিন্তু যখন কিছুই ঘটে না বা পরিস্থিতির কোনো পরিবর্তনই ঘটে না, ঈশ্বরের বিস্ময়কর নীরবতা আমাদের চোখে পড়ে, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি এবং আমাদের অজান্তেই তখন আমাদের মধ্যে এমন চিন্তা পর্যন্ত তৈরি হয়, সমস্যা সমাধানে ঈশ্বর অপারগ, এই সমস্যা সমাধান করবার ক্ষমতা ঈশ্বরের নেই, বা প্রার্থনা করে কি লাভ, ও কিচ্ছু হবে না, এত তো করলাম। কিন্তু এই ধরনের ভুল চিন্তায় বা শেষ কথায় উপনীত হওয়ার পরিবর্তে আজ শাস্ত্রবাক্য আমাদের শিক্ষা দিচ্ছে কি, ঈশ্বরের দিক থেকে এই বিলম্বতা, এই দেরিটা, তিনি যে সমস্যার সমাধান করতে পারেন না, তিনি অক্ষম তা নয়, এ হলো তার ভালোবাসার প্রকাশ, আমাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ। কারণ এই দেরি করার দ্বারা, এই বিলম্বের মাধ্যমে আমাদের ক্ষতি করার পরিবর্তে তিনি আমাদের সাহায্যই করেন, তিনি আমাদের আরো বলবান করেন, তিনি আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেন। ধরুন আপনার মেয়ে যেই চায়, সকালে চায় বিকালে আপনি তাকে দিয়ে দেন, বা যাই চাইলেন 1 ঘন্টা পরে তাকে দিয়ে দেন, আপনার মেয়ে কি বললো? যাই চাই তাই পায়। আমি চাইলেই মায়ের কাছে পাবো এবং তিনি আমাকে কতখানি ভালোবাসেন চিন্তা করে দেন, তার মধ্যে চিন্তা আসবে না? আমি চাই, যা চাই তাই পাই। কিন্তু চেয়ে 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 চেয়েও যখন দেরি হয়, তখন বোঝে সে আমাকে কিভাবে চাইতে হবে, আরো কতখানি আগ্রহের সঙ্গে। প্রভু আমাদেরকে এই বাক্যের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, তিনি তার বিলম্বতার দ্বারা আমাদেরকে আরো বলবান করতে চান, আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করতে চান। কিন্তু সত্য হলো এই শিক্ষা উপলব্ধি করা ও গ্রহণ করা আমাদের পক্ষে খুব কঠিন কাজ। কিন্তু আমরা যখন তা বিশ্বাস করি, গ্রহণ করি, তখন আমাদের বিশ্বাসের চোখ খুলে যায়, আমরা বিশ্বাসে বৃদ্ধি না পেয়ে থাকতে পারি না। আমাদের পক্ষে এটা কঠিন। কেন কঠিন? একটু আসুন মার্থা ও মরিয়মের পরিস্থিতি থেকে বিষয়টাকে আবার চিন্তা করে দেখি। কি ঘটনা ঘটেছে? বার্তাবাহকরা এই বেথানিতে ছিল, যিশুর কাছে এসেছে, 1 দিন লেগেছে, কিন্তু যিশু তাদেরকে কি বলেছেন? এই অসুস্থতা কিসের জন্য নয়? মৃত্যুর জন্য নয়, ঈশ্বরের গৌরবের জন্য। এই কথা শুনে তারা কোথায় এসেছে? আবার ফিরে এসেছে। তাদের হয়তো ফিরে আসতে 1 দিন লেগেছে। এবং তারা এসে মার্থা ও মরিয়মকে কি বলছে? যিশুর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। যিশু তোমাদেরকে কি বলেছেন? যিশু বলেছেন লাসারের এই অসুস্থতা মৃত্যুর জন্য নয়। মৃত্যুর জন্য হয়নি। এই কথা যখন মার্থা ও মরিয়ম শুনছে, তখন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হবে নিশ্চয়ই আমরা সহজে অনুমান করতে পারি। হ্যাঁ, যিশু এই কথা বলেছেন, তার মানে আমার ভাই মারা গেছেন, যিশু জানেন না? তার মানে কি একদিক থেকে তোমরা একা এসেছো, যিশু কোথায়? যিশু আসেননি। এবং 2 নম্বর, অন্যদিক থেকে যিশু তাহলে ভুল প্রমাণিত হলেন। যিশু কি বলেছেন? এই অসুস্থতা মৃত্যুর জন্য নয়, কিন্তু আমার ভাই তো মারা গেছে। ভাইকে হারিয়ে তাদের দুর্বল হৃদয়, তাদের স্পর্শকাতর হৃদয় সহজেই এই পরিস্থিতিতে যে চিন্তাটা করতে পারত সেটা হচ্ছে কি? 1 নম্বর, যিশু নিজে তাদের সঙ্গে আসেননি, আমাদের প্রতি তার কোনো ভালোবাসা নেই। 2 নম্বর, তিনি বলছেন এই অসুস্থতা মৃত্যুর জন্য নয়, সেটাও ভুল প্রমাণিত, কারণ কি আমাদের ভাই মারা গেছে। তখন তাদের মধ্যে কি সন্দেহ তৈরি হবে?
যিশুর কথা মিথ্যা প্রমাণিত। তিনি কি সত্যি ঈশ্বরের পুত্র? তিনি কি সত্যি সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট? তিনি কি সত্যি সেই ক্ষমতার অধিকারী? এ সন্দেহ কি তাদের মনে তৈরি হবে না? প্রভু এতদূর পর্যন্ত তাদের মনে সন্দেহ তৈরি হওয়ার পরিস্থিতিকে অনুমতি দিয়েছেন, কিন্তু তার মধ্যেও তিনি তাদের প্রতি ভালোবাসা অটুট রেখেছেন। সেই ভালোবাসার টানে তিনি তাদের এই বিশ্বাসকে আরো দৃঢ় করতে চলেছে। কারণ কি জানেন? কারণ যিশু এই পৃথিবীর মাটিতে এসেছেন এবং এই যে সমস্ত কাজ করছেন, তিনি তার নিজের খেয়াল খুশি মতো কিছুই করছেন না। তার ইচ্ছা হচ্ছে বলে তিনি করছেন বা ইচ্ছা না হলে তিনি করছেন না তা নয়। সবই তিনি পিতা ঈশ্বরের টাইম টেবিল বা সময়সূচিকে মেনে সাধন করে চলেছেন। এবং যিশু ভালো করেই জানেন যে পিতা তার জন্য যে পরিকল্পনা করে রেখেছেন, সেই পরিকল্পনা অনুসারে যিশুকে নিস্তার পর্বের মেষশাবক হিসাবে মরতে হবে। সেটা কখন? সেই নিস্তার পর্বে দিনে। এবং ঈশ্বর যেটা ঠিক করে রেখেছেন তার জন্য নিস্তার পর্বের মেষশাবক হিসাবে নিজেকে উৎসর্গ করতে হবে, মরতে হবে, এটা কখন ঠিক করে রেখেছেন? বাইবেল কি আমাদেরকে বলে? যদি প্রকাশিত বাক্য আমরা 13 অধ্যায় 8 পদ পড়ি, যিশুকে সেখানে মেষশাবক বলা হচ্ছে। তার সেই জীবন পুস্তকের কথা উল্লেখ করা হয়েছে। তিনি কেমন মেষশাবক? বলা হচ্ছে জগৎ পত্তনের সময় থেকে যিনি হত হয়েছিলেন। জগৎ পত্তনের সময় থেকে যিনি হত হয়েছিলেন, অর্থাৎ পিতা ঈশ্বরের ইচ্ছার কাছে পুত্র ঈশ্বর তার সন্তানদের জন্য নিজেকে উৎসর্গ করবার জন্য রাজি হয়েছিলেন, নিজেকে উৎসর্গ করার জন্য। এখন সেই পিতা ঈশ্বরের পুঙ্খানুপুঙ্খ টাইম টেবিল বা সময়সূচি মেনে তিনি সমস্ত কাজ করে চলেছেন। আর সেই কারণে এই বেথানি থেকে এই বেথানিতে আসবার জন্য পিতা ঈশ্বরের নির্ধারিত সময় রয়েছে। তিনি সেই সময়কে অবহেলা করতে পারেন না। আর তাই 9 পদে গিয়ে যিশু কি বলেছেন? তার শিষ্যদের বলছেন, দিনে কি 12 ঘন্টা নেই? যদি কেউ দিনে চলে সে হোঁচট খায় না, কারণ সে জগতের দীপ্তি দেখে। অর্থাৎ কাজের জন্য প্রভু দিন আমাদেরকে দিয়েছেন, সেই দিনের মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। রাত এসে গেলে আর কাজ করা যাবে না। এই একই কথা আমরা যখন 9 অধ্যায় থেকে জন্মান্ধের ঘটনা শিখেছিলাম, সেখানেও যিশুকে বলতে শুনেছিলাম 9 অধ্যায় 4 পদে, যতক্ষণ দিনের আলো আছে যিনি আমাদের পাঠিয়েছেন আমাদের তাঁরই কাজ করতে হবে। হ্যাঁ, এর অর্থ পিতা ঈশ্বর নির্ধারিত সময়সূচি মেনে যিশু এই পৃথিবীর বাড়িতে এসেছেন এবং তার সেবা কাজ সাধন করে চলেছেন। এবং তিনি আরো জানেন যে তাকে জিহুদিয়াতে যেতে হবে। তিনি ভয় পাচ্ছেন, সেখানে গেলে হয়তো তাকে তারা পাথর ছুঁড়ে আবার মারবে, তাই তিনি যেতে চাইছেন না তা নয়। তিনি জানেন তাকে জিহুদিয়াতে যেতে হবে, কিন্তু তিনি যাবেন তার খেয়াল খুশি মতো নয়, পিতার নির্ধারিত সময়সূচি মেনে। এবং সেখানে তাকে তার বন্ধুদের জন্য তার প্রাণ সমর্পণ করতে হবে, যা 15 অধ্যায় 13 পদে যোহন আমাদের জন্য লিখেছেন। সেই সব থেকে তার বন্ধুকে বেশি ভালোবাসে যে তার বন্ধুর জন্য নিজের জীবন উৎসর্গ করে। হ্যাঁ, তিনি তার বন্ধুদের জন্য, এই লাসারের জন্য তাকে তার জীবন উৎসর্গ করতে হবে, যদিও তিনি এই লাসারকে মৃত্যু থেকে জীবিত করতে চলেছেন। আর এই সত্য জানেন আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। ঈশ্বরের নির্ধারিত সময়ে তার নির্দিষ্ট স্থানে আমরা যদি আলোতে চলি, তাহলে আমরা কেউ হোঁচট খাবো না। পিতা ঈশ্বরের সময়সূচি মেনে চলার কারণেই যিশু লাসারের মৃত্যুর 4 দিন পর বেথানিতে উপস্থিত হয়েছে। এখন যে লাসারের মৃত্যু আগেই হয়ে গেছে এবং যিশু তা ভালো করেই জানতেন, এবং সে বিষয়ে তিনি তার শিষ্যদেরকে বলেছেন
আমাদের বন্ধু লাসা নিদ্রা গিয়েছে, কিন্তু আমি নিদ্রা থেকে তাকে জাগাতে যাচ্ছি। তারা যখন তা উপলব্ধি করতে পারেনি, 14-15 পদে তিনি আরো পরিষ্কার করে বলেছেন, লাসার মারা গিয়েছে, লাসারের মৃত্যু হয়েছে। আর তোমাদের জন্য আমি আনন্দ করছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। আসুন এই 15 পদটা একটু ভালো করে উপলব্ধি করি। যিশু তার শিষ্যদেরকে বলছেন, তোমাদের জন্য আমি আনন্দ করছি যে আমি সেখানে ছিলাম না, যেন তোমরা বিশ্বাস করো। এর অর্থ যিশু মার্থা মরিয়মের কাছে যেতে দেরি করেছিলেন যেন তার শিষ্যদের বিশ্বাস দৃঢ় হয়। হ্যাঁ, লাসার যখন জীবিত ছিলেন তখন যদি যিশু তার কাছে থাকতেন, তাহলে তিনি তার ভালোবাসার পাত্রদের প্রার্থনায় কর্ণপাত করে তাকে সুস্থ করতেন, লাসারকে মরতে হতো না। কিন্তু সেখানে না থাকার কারণে বা তার মৃত্যুর পূর্বে সেখানে যিশুর উপস্থিত না হওয়ার কারণে লাসার মারা গিয়েছেন। এখন লাসারের এই মৃত্যু একদিকে যদিও তার পরিজনদের জীবনে, মার্থা মরিয়মের জীবনে দুঃখ এবং সংকট এনেছিল, ঠিক কথা, কিন্তু লাসারের মৃত্যুকে ব্যবহার করে 4 দিন পরে তাকে জীবিত করার দ্বারা যিশু কি করতে চলেছেন? তার শিষ্যদের তথা আজ বিশ্বাসী আমাদের বিশ্বাসকে দৃঢ় করেছেন। একজন অসুস্থকে সুস্থ করা আর একজন মৃতকে জীবন দেওয়া এক কথা নয়। 4 দিনের মৃতকে, আর তার দ্বারা সেই 4 দিনের মৃতকে জীবিত করার মাধ্যমে স্পষ্ট যিশুই হলেন সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট, যে বিষয়ে তিনি আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে চলেছেন। যদিও তারা হয়তো বিশ্বাস করতে পারেনি এবং মনে মনে সন্দেহ করেছিল বা প্রশ্ন তাদের মনে দানা বেঁধেছিল, তবুও ঈশ্বর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষার দ্বারা যিশু সেদিন তাদের বিশ্বাসকে দৃঢ় করতে চেয়েছিলেন। আজও তিনি সেই একই কথা আমাদের বলে চলেছেন, তোমাদের ভালোর জন্যই আমি সেখানে ছিলাম না বা সেখানে যাইনি, তোমাদের ভালোর জন্য। এরপরে যখন যিশু বেথানিতে উপস্থিত হবেন, মরিয়ম সেই একই কথা বলবে মার্থা যা তাকে বলেছিলেন, কি, প্রভু আপনি যদি থাকতেন আমাদের ভাই মরতো না। তাদের ভাই মারা গেছে। ঠিক এখন আমরা অনেক সময় এই কথা বলি, প্রভু যদি থাকতেন, প্রভু যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে এমনটি আমার জীবনে ঘটতো না। কি মনে হয় আমাদের প্রভু, আমাদের পিতা, আমরা তার সন্তান, তবুও তিনি সাহায্য করতে পেরেও আমাদেরকে সাহায্য না করে হাত গুটিয়ে রেখেছেন, আর তিনি আমাদের কষ্ট দেখে আনন্দ পাচ্ছেন, এমন পিতা কি তিনি? না। প্রভু আমাদেরকে সেই বিশ্বাস দিন যেন আমরা উপলব্ধি করি তার অনুপস্থিতির মধ্যেও তিনি আমাদের ভালোর জন্য কাজ করছেন। তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেননি বলে যদিও উপরে উপরে মনে হয়েছে, তবুও তার মধ্যে তিনি তার উত্তম ইচ্ছায় আমাদের জন্য যেটা সব থেকে ভালো তা সাধন করে চলেছেন। আর একেই বলে বিশ্বাস। আমরাও যখন আমাদের অসুস্থতা, দুর্দশা, অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ এবং অন্যান্য সমস্যা নিয়ে প্রভুর কাছে উপস্থিত হই এবং সত্তর তাড়াতাড়ি উত্তর কামনা করি, তখন উত্তর দানে তার বিলম্ব দেখে আমাদের উপলব্ধি করার প্রয়োজন আছে, আমার ভালোর জন্যই, আমার বিশ্বাসকে দৃঢ় করার জন্যই তিনি দেরি করছেন। আমাদের উপলব্ধি করতে হবে, সদাপ্রভু বলেন কি, আমার সংকল্প সকল এবং তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। যিশাইয় 55 অধ্যায় 8 পদ। সার্বভৌম ঈশ্বর আমাদের চিন্তার অতীত শান্তির দ্বারা আমাদেরকে রক্ষা করেন, আর তাই আমাদের উচিত বিশ্বাস দ্বারা চলা, বাহ্য দৃশ্য দ্বারা নয়। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 7 পদ। বিশ্বাসীর জীবনে প্রতিটি সমস্যার মধ্যেও এমন একটি বা কয়েকটি ভালো দিক আছে যা কেবল তিনিই দেখতে পান, যেগুলিকে আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না।
সমস্ত পরিস্থিতির মধ্যে সম্ভাবনা এবং সুযোগ লুকিয়ে আছে, যা আমরা সেই সময় হয়তো উপলব্ধি করতে পারি না। তাই প্রয়োজন কি জানেন? সমস্যা সংকুল পরিস্থিতিতে ধৈর্য ধরে শান্তভাবে তার বাক্যে আস্থা রাখা, তার উত্তরের জন্য অপেক্ষা করা। কারণ বিশ্বাসী আমরা জানি যে তিনি সেই পরিস্থিতির মধ্যেও কাজ করে চলেছেন। তাই বিশ্বাসী আমরা জানি যখন আমরা সংকটে পড়ি তখন আমাদের সব থেকে বেশি প্রয়োজন হলো ধৈর্য ধরা, ধৈর্য ধরে সহ্য করা এবং ঈশ্বরের সেই আস্থা রাখা যে সার্বভৌম ঈশ্বরের নিয়ন্ত্রণের অধীনেই সমস্ত বিষয় ঘটে চলেছে। তাই আমাদের প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে তা যে কেবল আমাদের ভালোর জন্যই ঘটেছে তা নয়, সেগুলি সঠিক সময়ে সঠিক ব্যক্তিদের মাধ্যমে এবং সব থেকে ভালো পদ্ধতিতে ঘটেছে, এই বিশ্বাস যেন আমাদের থাকে। তাই পৌল রোমীয় 8:28 এমন কথা বলেছেন, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার পরিকল্পনা অনুসারে আহত, তাদের পক্ষে সমস্ত বিষয় তাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য একসঙ্গে কাজ করছে। সংকটকালে আমরা অধৈর্য হব না, অসহিষ্ণু হব না, পরিবর্তে খ্রিস্টে এবং তার বাক্যে আস্থা রাখব। কারণ তিনিই হলেন সেই চিকিৎসক যিনি কখনো কোনো ভুল করতে পারেন না। তাই আমরাও প্রভুর অনুকরণে সেই প্রার্থনা করব। কি প্রার্থনা? গেতসেমানি বাগানে তিনি যে প্রার্থনা করেছিলেন, পিতা আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তাই আমাদের বিশ্বাসের পরিপক্কতার প্রমাণ হলো সংকটকালে আমি কি অপেক্ষা করছি, সংকটকালে কি আমি শান্ত আছি, সংকটকালে আমি অভিযোগ না করে তাতে বিশ্বাসে স্থির আছি। আসুন আমাদের জগতের সমস্ত চিন্তার ভার তার উপরে সমর্পণ করি। আসুন আমরা সেই বিশ্বাস করি যে এই জগতের সমস্তই তিনি তার সার্বভৌমত্বে ও নিখুঁত প্রজ্ঞায় সৃষ্টি করেছেন, যেমন তাদের সংরক্ষণ করে চলেছেন। এই পৃথিবীর সমস্ত ঘটনা তার নিয়ন্ত্রণের নিচে আছে। তিনি তার সন্তান আমাদের জীবনে প্রত্যেকটি ঘটনা ঘটতে অনুমতি দেন। এমনকি আমরা যখন শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হই তখনও তিনি আমাদের ভালোর জন্য সেগুলিকে অনুমতি দেন। আমাদের সুস্থ করতে যখন তিনি দেরি করেন তখনও তার পিছনে তার প্রজ্ঞাবান কোনো কারণ আছে। কারণ কি জানেন? যে হাতকে তিনি সেই ক্রুশের উপরে ক্রুশবিদ্ধ হতে উৎসর্গ করেছিলেন, সেই হাত যদি আমাদের সাহায্য করতে দেরি করে তাহলে আমাদের উপলব্ধি করতে হবে তার পিছনে নিশ্চয়ই কোনো আমাদের ভালোর জন্য অবশ্যই কোনো কারণ আছে। প্রভু যেন সেই বিশ্বাস আমাদের প্রত্যেককে দেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমাকে বিশ্বাসের কথা বলা, কেবল মুখে বলা এবং তোমাকে বিশ্বাস করা এক কথা নয়। আজ প্রভু তোমার বাক্যের মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে তোমার সংকল্প সকল এবং আমাদের সংকল্প সকল এক নয়, তোমার পথ এবং আমাদের পথ এক নয়। তোমার সংকল্প এবং তোমার পথ সব সময়ই সর্বোত্তম, সেই বিশ্বাস তুমি আমাদেরকে দাও। আমাদের মনোপুত পথ না হলেও তা যে তোমার সন্তান আমাদের প্রতি তোমার সর্বোত্তম পথ, তাতে আস্থা রাখতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু এই সমস্যা সংকটপূর্ণ পৃথিবীতে যখন আমরা আমাদের জীবন যাপন করি এবং বিভিন্ন ক্রাইসিসের আমরা মুখোমুখি হই, সত্তর উত্তরের যাচনা করি, কিন্তু দেরি দেখেও যেন আমরা প্রভু অধৈর্য বা অসহিষ্ণু না হই। পরিবর্তে উপলব্ধি করি তার মধ্যেও তুমি আমাদের জন্য, আমাদের ভালোর জন্য কাজ করে চলেছ।
দয়া করো। হয়তো এমনও হতে পারে এই পৃথিবীর মাটিতে আমরা আমাদের চোখ দিয়ে আমাদের সেই সমস্ত ভালোকে দেখতে নাও পেতে পারি, কিন্তু তাতেও আমরা আশাহত হব না, কারণ জানি তোমার সঙ্গে আমরা যখন মিলিত হব তখন সমস্ত ভালোকে সঠিক দৃষ্টিকোণ দিয়ে দেখার সুযোগ পাব। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, এই বিশ্বাসে তুমি আমাদেরকে বৃদ্ধি দাও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।